৭৫ বয়সের জামাত নেতার সাথে ১৮ বছরের তরুণীর অন্তরঙ্গ ভিডিও, যেই ভিডিওটি ইতিমধ্যেই সারা বাংলাদেশে সাড়া ফেলেছে। প্রত্যেকটা মানুষের মুখে এখন সেই আলোচনা, এমনকি ফেসবুকের টাইমলাইনে প্রত্যেকটা মানুষই তাদের নিজস্ব বক্তব্য অভিমত তুলে ধরছে এই বিষয়টি সম্পর্কে। বিষয়টি ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন। সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনের এমপি গাজী নজরুল ইসলাম, যিনি একজন মুক্তিযোদ্ধা, ইতিমধ্যেই সংসদের স্পিকার জানিয়েছেন গাজী নজরুল ইসলাম তার সাথে সম্মুখ সমরে অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন। সেই মুক্তিযোদ্ধা তিনি জামাতের নমিনেশন নিয়ে এমপি হয়েছেন এবং সর্বশেষ তার একটি ভিডিও যেখানে তিনি একটি তরুণীর সাথে অন্তরঙ্গ দৃশ্যে আছেন, সেই ভিডিওটি ভাইরাল হয়। আর যেই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই সারা বাংলাদেশে নতুন আলোচনা সৃষ্টি হয়। আর এই ঘটনাটি নিয়েও বিভিন্নজন বিভিন্ন রকম মত দিচ্ছেন। শুরুতেই এই ভিডিওটিকে এআই বলে অনেকেই প্রচার করেছেন, তবে বিভিন্ন রিউমার চেকার বলছেন এই ভিডিওটি এআই নয়, ভিডিওটি বাস্তব। এরপরেই গাজী নজরুল ইসলাম আজকে একটা বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন এই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তিনি প্রথম স্ত্রীর অনুমতিক্রমে এই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছেন। আর তিনি জানিয়েছেন জুন মাসের ১৭ তারিখে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন তার শ্বশুরের সাথে, তাদের চাচা শ্বশুরের বা তাদের আত্মীয়দের সাথে বিভিন্ন রকম ঝামেলা থাকার কারণেই গাজী নজরুল ইসলাম এবং তার শ্বশুরদের ফাঁদে ফেলতে এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অন্য এক আত্মীয়। এবং এই ঘটনা থেকে আরও বিস্তারিত তথ্য নতুন সামনে আসছে। জানা যায় মেয়েটির জন্ম হয় ২০০৮ সালে এবং গাজী নজরুল ইসলামের জন্ম হয় প্রায় ৭০-৭৫ বছর আগে। তার মানে মেয়েটির সাথে প্রায় ৫০-৫৫ বছরের এইজ গ্যাপ রয়েছে গাজী নজরুল ইসলামের। আর গাজী নজরুল ইসলামের এই ভিডিওটা ভাইরালের সাথে সাথেই মানুষ ইসলামিক দল জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো এবং তাদের ন্যায়ভিত্তিক আর রাজনীতি নিয়ে আলোচনা শুরু করে। মানুষ বলে যে ইসলামের দৃষ্টিতে এই কাজ কতটুকু যৌক্তিক। তবে ঘটনার পরিক্রমা এখনও বহুদূর, এখনও অনেক সত্য উঠে আসা বাকি। ইতিমধ্যেই জামাত এর এই নেতার ড্রাইভার ওবায়দুর রহমান তিনি থানায় একটি অভিযোগ করেছেন। তিনি জানান তিনি এই এমপির বিভিন্ন কর্মকাণ্ড প্রকাশ করবেন বিধায় তার উপর আক্রমণ চালানো হতে পারে, যার ফলে তিনি আত্মগোপনে আছেন। এবং তিনি আরও বলেন তিনি আরও কিছু গোপন নথি তথ্য প্রকাশ করবেন। আর আশা করা যায় সে সকল নথি তথ্য যদি থাকে এবং প্রকাশ হয় তাহলে আরও সত্যতা বেরিয়ে আসবে। ইতিমধ্যেই এই ঘটনাটা নিয়ে গাজী নজরুল ইসলামের কথিত সেই দ্বিতীয় স্ত্রী একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকারোক্তিমূলক করেছেন। তার যেই সাবেক স্ত্রী আছেন সেও একটা ভিডিও দিয়েছেন এবং যে শ্বশুর সেও কিন্তু একটা ভিডিও দিয়ে ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। তারা গাজী নজরুল ইসলামের পক্ষেই বলেছেন। অন্যদিকে অন্য যারা এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন, বিশেষ করে জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে জামায়াত এই ঘটনাটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত করবে। ঘটনার যদি সত্যতা থাকে, এখানে যদি কোনো অন্যায় থাকে, তাহলে তারা সাংগঠনিক ব্যবস্থা নেবে। এদিকে সাধারণ নেটিজনরা বলছে একজন সাধারণ মেয়েকে নিয়ে একজন এমপি এইভাবে, যেহেতু একটি ইসলামিক দলের এমপি, তার এই ঘটনাটা করেন, তাহলে নীতি নৈতিকতা কোথায় গিয়ে ঠেকে। অন্যদিকে জামাতের বা জামাত শিবিরের দলীয় অনেক নেতাকর্মীও ফেসবুকে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এই গাজী নজরুল ইসলামের বিষয়ে। তারা বলছেন যদি দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে এই তরুণী, তাহলে তিনি এটা লুকানোর কি আছে, তিনি তো এটা পাবলিকই বলে দেওয়ার কথা। অন্যদিকে আরেকটি ভিডিও ভাইরাল হয় যেটাতে দেখা যায় কিছু সাধারণ মানুষ সেখানে গিয়ে যখন গাজী নজরুল ইসলামের ভিডিও করছেন এবং জিজ্ঞেস করছেন যে এই মেয়েটিকে কাজের জন্য আপনি এর সাথে আপনি অনৈতিক কাজ করছেন, তখন কিন্তু গাজী নজরুল ইসলাম হঠাৎ করে উত্তর দিতে পারেন না এবং তিনি বিচলিত হয়ে পড়েন এবং কোনো ক্ষেত্রেই মনে হয়নি যে এই মেয়েটি তার স্ত্রী। তবে এখনও তদন্ত অনেক বাকি, এখনও আরও তদন্ত হবে, আরও বিস্তারিত বিষয় সামনে আসবে এবং সকলে একটা স্টেটমেন্ট দেওয়ার পরেই বোঝা যাবে যে আসল ঘটনা কি। আসলেই কি সে কোনো অনৈতিক কাজ করেছেন, নাকি তিনি তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন। আসলেই কি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, নাকি তিনি কোনো অন্তরঙ্গ সময় কাটাতে গিয়ে ধরা খেয়েছেন এবং তিনি বাঁচার জন্য সেগুলো বলেছেন।
এখনও এই ঘটনার কনক্লুশনে আসা সম্ভব হয়নি, কারণ এখনও অনেক তথ্যই বাকি। এখনও সেই তার ব্যক্তিগত সহকারী ড্রাইভার ওবায়দুর রহমানের বক্তব্যগুলো সম্পূর্ণ আসেনি। অন্যদিকে এই সংস্থার যেই তদন্ত কর্মকর্তা রয়েছেন, যারা তদন্ত করবেন, তারাও তাদের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেনি। অন্যদিকে জামাত দলীয়ভাবে এখনও কোনো স্পেসিফিক সিদ্ধান্ত যায়নি। তারা বলেছে তারা এই পুরো ঘটনাটাকে খুবই সেন্সিটিভভাবে অবজারভেশন করছেন এবং সর্বশেষ তারাও একটা অভিমত এই বিষয়ে দিবেন। তবে এই ঘটনা মূল কতটুকু সত্য এবং কতটুকু সাজানো সেটা সম্পূর্ণ বোঝা যাবে সম্পূর্ণ ঘটনাটা যখন উদ্ঘাটিত হবে। আর এই জন্য হয়তো আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। আরও কয়েকদিন অপেক্ষা করলেই হয়তো বা এই ঘটনার সঠিক তথ্যটা আমরা জানতে পারবো। তবে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বা এই সময় পর্যন্ত সেই বিষয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তবে এই বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি, আপনারা কি ভাবছেন বা আপনাদের মনে কি হচ্ছে? আসলেই গাজী নজরুল ইসলামের এই মেয়েটি দ্বিতীয় স্ত্রী, নাকি তিনি অনৈতিক কর্মকাণ্ড বা অনৈতিক কোনো সম্পর্কে জড়িয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন? অবশ্যই মন্তব্যের ঘরে আলোচনা করবেন। আর একটা বিষয়, আমরা এই ঘটনায় কোনো জাস্টিস বা কোনো বিচার বা কোনো রায় দিচ্ছি না। পুরো যে ঘটনাটা এখন পর্যন্ত ঘটেছে শুধুমাত্র সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বাকিটা আপনারা বুঝে নেবেন। বাকিটা আপনারা আপনাদের জ্ঞান দিয়ে, আপনাদের অভিমত দিয়ে, আপনাদের নিরীক্ষা দিয়ে আপনারা উপলব্ধি করতে পারবেন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। তবে অ্যাকচুয়াল সত্যটা জানার জন্য আরও হয়তো 2-1 দিন সময় দিতে হতে পারে, জানা যেতে পারে আসলে এই মূল ঘটনাটা কি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ।